মিলে আমরা কিছু মহিলা দলের প্রোগ্রাম গরম করে নেই। ভোট দিব কিসে? ভোট দিব কিসে? মানিক ভাইয়ের দুই নয়ন, মানিক ভাইয়ের দুই নয়ন। সম্মানিত সভাপতি এবং আজকে আমাদের এখানে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সকল নেতৃবৃন্দ, জেলা মহিলা দলের এবং উপস্থিত আছেন জেলা সহসভাপতি সাংগঠনিক সম্পাদক জনাব মোশাররফ হোসেন হাওলাদার ভাই, আপনাদের এই ওয়ার্ডে আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, তাই না? আপনাদের ওনার সহযোগিতা এবং ওনার অনুষ্ঠানটা চলছে এবং উপস্থিত আছেন আমাদের জেলা সাধারণ সম্পাদক জনাব সলিমুল সালাম ভাই, উপস্থিত আছেন যুব দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং ওয়ার্ড সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে এবং সামনে আমার উপস্থিত সকল এলাকার সকল মহিলাদের সবাইকে জানাচ্ছি আমার সশস্ত্র সালাম এবং শুভেচ্ছা। আমরা আপনাদের কাছে এসেছি মানিক ভাইয়ের পক্ষে, মানিক ভাইয়ের জন্য আপনাদের কাছে এসেছি, মানিক ভাইয়েরও আপনাদের কাছে আসবেন এবং এসেছেন। আমরা এসেছি মানিক ভাইয়ের জন্য, আপনারা দোয়া করবেন এবং 12 তারিখে আপনারা ভোট দেবেন। আপনারা অনেক দিন অনেক বছর ভোট দিতে পারেন, 15 বছর ভোট দিতে পারেন না। এইটা আপনাদের অধিকার ছিল, ন্যায্য অধিকার ছিল, কিন্তু সেই অধিকার আপনাদের দেওয়া হয় নাই। এটা স্বৈরাচার সরকার আপনাদের কাছে কেউ ভোট চাইতে আসে না, কিন্তু আমরা আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান উনি এটা অঙ্গীকার করেছেন যে না, নিজের ভোট নিজে দিবে, সে নিজের ভোট দিবে। সেই জন্যই এই আজকে আমাদের সবার আপনাদের কাছে আসা, ঘরে ঘরে আসা, আপনাদের কাছে ভোট চাওয়া যে আপনারা ভোট দিতে যাবেন, নিজের ভোট নিজে দিবেন। ইনশাল্লাহ এখানে কোনো রকম গণ্ডগোল হবে না, কোনো রকম বিশৃঙ্খলা হবে না। এবং আমার ভাইয়েরা আছে, যুব দলের ভাইয়েরা আছে, স্বেচ্ছাসেবক দলের ভাইয়েরা আছে, মহিলা দলের বোনেরা আছে, সবাই সেখানে উপস্থিত থাকবেন। আপনারা যত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনারা ভোট দিতে পারেন সেই ব্যবস্থায় ওনারা সবসময় ওই ভোট কেন্দ্রে উপস্থিত থাকবেন। আর আমরা কেন মানিক ভাইকে ভোট দিব? কেন দিব বলেন? কারণ এই মানিক ভাই আজকে দীর্ঘ 20টা বছর যাবৎ এই আমাদের স্বৈরাচার সরকারের যত আন্দোলন, যত জুলুম অত্যাচার উনি সহ্য করেছেন, দলের জন্য উনি সহ্য করেছেন। ওনার ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে, ওনার ব্যবসা বাণিজ্য নষ্ট করা হয়েছে, ওনাকে সকল রকম ক্ষতিগ্রস্ত করা হয়েছে, কিন্তু উনি আমাদেরকে ছেড়ে যায় নাই, উনি আমাদেরকে ছেড়ে যায় নাই। উনি নিজে জেল খাটছে, নিজে চলেছে, ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত, তারপরেও উনি ছেড়ে যায় নাই। তাহলে এমন মানুষ, এমন পরীক্ষিত মানুষ যাকে আমরা সবসময় পাই, যে কোনো সময় রাত 10টার সময় যদি আপনার ফোন করে, ফোন ধরে না, তাহলে এই মানুষকে আমরা ভোট দিব না। ওনার স্বপ্ন চাঁদপুরবাসীর উন্নয়ন, ওনার স্বপ্ন চাঁদপুরবাসীর উন্নয়ন। কিভাবে উনি চাঁদপুরে যান? উনি সোনার চামচ নিয়ে, মুখে চামচ নিয়ে উনি জন্মগ্রহণ করেছেন। উনি কোনো গরিব, উনি অত্যন্ত ওনার পরিবার অত্যন্ত ধনী পরিবার। সেই মানুষ কারো কোনো কিছু ইয়ে করবে, আত্মসাৎ করবে? উনি 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 দেশকে দিতে আসছেন, উনি সেবা করতে আসছেন দলের জন্য এবং আমার চাঁদপুরবাসীর জন্য। সুতরাং এমন মানুষকে আমরা ভোট দিব এবং আমরা উনি যদি ইনশাল্লাহ উনি আমাদের তারেক রহমানের খুবই